আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন খুবই প্রয়োজনীয় একটি রেসিপি, ক্যারামেল সস। আমরা আশা করব আমাদের আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ক্যারামেল সসটি তৈরি করার জন্য প্রথমেই একটি ফ্রাই প্যানে রেগুলার চিনি দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ। চিনিটা আস্ত দানার হতে হবে এবং চুলার হিট শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়ামে রাখতে হবে। চিনিটাকে ফ্রাই প্যানে দিয়ে চুলাটাকে অন করে মিডিয়াম হিটে এভাবেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা হালকা একটু সোনালি বর্ণ ধারণ করছে, অর্থাৎ চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে আসছে। ক্যারামেল করার চিনিগুলোকে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চিনিগুলো অনেক দ্রুত দলা পাকিয়ে আসে এবং ক্যারামেলটা তুলনামূলক ভালো হয় না। সেক্ষেত্রে আপনার ক্যারামেলটা পুড়ে যাবে এবং ক্যারামেল সসটা খেতেও কিন্তু তিতা লাগবে। 2 থেকে 3 মিনিট পরে আপনি লক্ষ্য করবেন আপনার চিনির ক্যারামেলটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। সেই পর্যায়ে এক হাত দিয়ে ক্যারামেলটা নাড়তে হবে এবং অপর হাত দিয়ে কুকিং ক্রিম দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ। যাদের হাতের কাছে কুকিং ক্রিম না থাকবে তারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আমরা কেকের ক্রিম তৈরি করে থাকি। কুকিং ক্রিমটা এক হাত দিয়ে দিতে হবে, অন্য হাত দিয়ে ক্যারামেলটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু কুকিং ক্রিম দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, ভয় পাবার কোনো কারণ নেই। হালকা হাতে একটু নেড়েচেড়ে দেবেন, দেখবেন আর জমাট বাঁধা থাকবে না। একটু নেড়েচেড়ে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, আনসল্টেড বাটার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তবে এখানে কিছু কথা বলে রাখা ভালো, যদি আনসল্টেড বাটার ব্যবহার করেন তবেই আপনারা লবণ ব্যবহার করবেন, আর যদি সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে কিন্তু লবণটুকু স্কিপ করে দিবেন। তো বাটারটাকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত চুলায় রেখে ক্যারামেল সসটাকে জাল করা যাবে না, এতে করে ক্যারামেল সসটা অতিরিক্ত ঘন হয়ে জমাট বেঁধে যাবে। ক্যারামেল সসটাকে নামিয়ে নিলাম। এবারে রুম টেম্পারেচারে ক্যারামেল সসটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। এবার চাইলে এই ঠান্ডা ক্যারামেল সস দিয়ে আপনি যে কোনো ধরনের কেক, ডেজার্ট, কুকিজ ডেকোরেশন করতে পারবেন। আর এই ক্যারামেল সসটা আপনারা চাইলে ফ্রিজিং করতে পারেন, ফ্রিজেও স্টোর করতে পারেন। সেক্ষেত্রে ক্যারামেল সসের উপরে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজের নর্মাল পোর্শনে 7 দিনের মতো রেখে সংরক্ষণ করতে পারেন, কারণ চিনি কিন্তু নিজেই একটা প্রিজারভেটিভের কাজ করে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। খুব শীঘ্রই আবার ফিরে আসব দারুণ মজার ক্যারামেল কেকের রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।